আজকে পহেলা বৈশাখ আর সকাল থেকেই পহেলা বৈশাখের আমেজ শুরু হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়া করে ভাবি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। সকাল থেকেই ভাবি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিল। হঠাৎ করে পোলাও চালটা ভাজার সময় কারেন্টটা চলে গেছে। ভাবি তো রাইস কুকারে পানি গরম দিয়েছিল। কারেন্ট আসতে আসতে তো অনেক দেরি হয়ে গিয়েছিল। আর এদিকে ভাবি তাড়াতাড়ি করে মাটির চুলাতে মাংসটা রান্না শুরু করে দিয়েছিল। মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। ভাবি কিন্তু আমাকে খেতে দিয়েছিল মাংসটা সেদ্ধ হয়েছে কিনা, এর জন্য খুবই মজা হয়েছিল। আর কারেন্ট আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তাও এদিকে আমার ছোট বোন বেগুনটা ভেজে নিচ্ছিল। প্রায় 2টা বেজে গেছে কারেন্ট আসতে আসতে। আর এখন কারেন্ট যে কী পরিমাণে যায়, অসহ্য গরমে কারেন্ট থাকে না, বিশাল কষ্ট হয়ে যায়। তারপরেও কিছু করার নেই, খাওয়া তো লাগবেই। এদিকে আমার ভাইয়া পহেলা বৈশাখের আগের রাতে বারবার মাকে ভাবিকে আমাদের বলছিল ইলিশ মাছ আনবে। তো ভাবি মা আমরা সবাই মিলে নিষেধ করলাম, কারণ আজকে ইলিশ মাছের অনেক দাম, ইলিশ মাছ আনার দরকার নেই। তো অনেকের কথা শুনে পরে আর ইলিশ মাছ আনেনি। ভাইয়া ভীষণ পছন্দ করে ইলিশ মাছ, মাঝে মাঝে বাসায় খাওয়া হয়, কিন্তু পহেলা বৈশাখের দিন তো এমনিতেই ইলিশ মাছের বাড়তি দাম নিবে, এর জন্য সবাই নিষেধ করেছিল যে আনার দরকার নেই। তো অবশেষে সবার কথা শুনেছে, সবাই বলল ইলিশ মাছের দরকার নেই। গোশ পোলাও সাথে ডিমের কোরমা করেছিল। আমার ভাইয়ের ছেলেটা ডিমের কোরমা খুবই পছন্দ করে। সব মিলিয়ে পহেলা বৈশাখ ভালোই কেটেছিল। আর আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম। খাবারগুলো কিন্তু ভীষণ মজা হয়েছিল।